কল্পনা করুন তো আপনি লাইব্রেরিতে বসে আছেন অথবা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতেছেন। তখনই আপনার নিউজ ফিডে আসলো আপনার ফ্রেন্ড অমুক জায়গায় ভালো একটা জব পেয়েছে, আবার আপনার আরেকটা ফ্রেন্ড ভালো একটা রেজাল্ট করেছে, অথবা আপনার আরেকটা ফ্রেন্ড ভালো একটা স্টার্ট আপ দাঁড় করিয়েছে। তখনই আপনার মাথায় একটা চিন্তা আসে, আমি কি করতেছি, আমি তো সবচেয়ে বেশি পিছিয়ে আছি, আমার জীবনেরটারই তো কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি আসলেই আপনার জীবনে পিছিয়ে আছেন, নাকি আপনি আপনার জীবনটাকে ভুল মাপকাঠি দিয়ে মাপছেন? সো সেসব বিষয়ে জানতে চাইলে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন। চলেন শুরু করা যাক। প্রথমেই আমরা কিছু সাইন্টিফিক এক্সাম্পল দেখে আসি। সোশ্যাল কম্পারিজন থিওরিতে পেস্টিনজার বলেন, মানুষ স্বাভাবিকভাবে নিজের প্রোগ্রেসটা মাপার জন্য অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করে। কিন্তু সমস্যাটা হলো, আমরা যখন এই কম্পারিজনটা আমাদের চেয়ে হাই ক্লাস মানুষজনের সাথে করি, তখনই আমরা ডিপ্রেশনে পড়ে যাই তার অতিরিক্ত সাকসেস দেখে। এতে মোটিভেশনের বদলে ফ্রাস্ট্রেশনের সৃষ্টি হয়। এরপরে হলো ডোপামিন ট্র্যাপ। সোশ্যাল মিডিয়াতে ইনস্টা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, যে কোনো জায়গায় আমরা মানুষের সাকসেস দেখতে বেশি এডিক্টেড হয়ে যাই। অনেকের সাকসেস দেখে আমাদের মাঝে ডোপামিন রিলিজ হয়, সাথে ডিপ্রেশনের সৃষ্টি হয়। স্ট্যানফোর্ডের রিসার্চ অনুযায়ী আমরা যখন সোশ্যাল কম্পারিজন করি, তখন আমাদের ব্রেনের মধ্যে স্ট্রেস হরমোন নিঃসৃত হয়। ফলাফল হিসাবে আমাদের মাঝে প্রোডাক্টিভিটিটা ক্রাশ হয়ে যায় এবং আমরা বেশিরভাগই লো কনফিডেন্সের মধ্যে পড়ে যাই। আমরা ভাবি যে আমাকে তারা আসলেই পসিবল না, তাদের দিয়ে সবকিছু সম্ভব। তখন নিজের কনফিডেন্সটা অনেক বেশি লোপ পায়। অর্থাৎ তুলনা শুধু আপনার মনের ভেতরের ক্ষতি করতেছে না, আপনার ব্রেন কেমিস্ট্রিটাকেই চেঞ্জ করে দিচ্ছে। এখন আমরা জানবো কেন আমরা এই তুলনার মধ্যে আটকে যাই। প্রথম কারণটা হলো হাইলাইট রিলস ভার্সেস রিয়ালিটি। আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে বা আপনি যেসব মানুষদের সাকসেসটা দেখতে পাচ্ছেন, সেটা হলো আপনি তাদের একদিনের সাকসেসটাই দেখতে পাচ্ছেন। কিন্তু এই সাকসেসের পিছনে তাদের যে পরিশ্রম করা লাগছে বা যে কষ্টের দিনগুলো গেছে, সেগুলো আপনি দেখতে পাচ্ছেন না। যার কারণে আপনি আপনার অর্ডিনারি র্যান্ডম দিনের সাথে তাদের এই সাকসেসের দিনটাকে মিলাতে যাচ্ছেন। এতে আপনি একটা বড় একটা ভুল করে ফেলতেছেন, যার কারণে আপনি আসলে এই ট্র্যাপের মধ্যে আটকে গেছেন। কারণ হলো আপনার দিন তো যেরকম সব সময় ভালো যায় না, আপনার যেমন ভালো খারাপ আসে, ঠিক সেম ভাবে যাকে আপনি অনুসরণ করতেছেন তার লাইফও ভালো খারাপ আছে। আপনি তার ভালোটা দেখেই আপনি আপনার খারাপের সাথে মেলাচ্ছেন। আপনি যখন আপনার ভালোটার সাথে তার ভালোটা ম্যাচ করবেন, তখনই দেখবেন আপনি এই ট্র্যাপ থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারছেন। দ্বিতীয় নাম্বার কারণটা হলো ডিফারেন্ট ক্লকস। এটা মানে বোঝাচ্ছে হলো, আমাদের লাইফে আসলে সবার সাকসেসটা ঠিক সময়ে আসে না। কেউ হয়তো বা খুব দ্রুত সাকসেস পেয়ে যায়, আবার কেউ হয়তো বা অনেক দেরিতে সাকসেসফুল হয়। সো এখন আপনি কারো দ্রুত সাকসেস দেখে নিজের জীবনের সাথে যদি কম্পেয়ার করেন, তখন আসলে হতাশা ছাড়া আলটিমেটলি আর কোনো কিছু থাকে না। আপনি লাইফে এমন অনেককে দেখবেন যারা দ্রুত সাকসেস হয়েছে, আবার কেউ কেউ শেষ বয়সে গিয়ে জীবনের 40-50 বছর গিয়েও নিজেকে সাকসেসফুল করে তুলতে পারছে। তৃতীয় নাম্বার যে কারণটা, সেটা হলো ইগো ট্র্যাপ। আমরা যখন কাউকে সাকসেসফুল হতে দেখি, তখন আমার নিজেরও মনে হয় বা আপনারও মনে হয় যে এটা যখন পারছে আমি নিজেও পারবো। তখন আপনার মাঝে একটা ইগোর সৃষ্টি হয়। কিন্তু বাস্তবতা হলো একটু ডিফারেন্ট, কারণ বাস্তবতার ক্ষেত্রে সবাই আসলে সেম না, সবার থেকে সেম রিসোর্স নেই বা সবাই সব কিছু পারে না। সো সেই কারণে আসলে আমাদের মাঝে পার্থক্যটা তৈরি হয়। সো সেটা আমরা মেনে নিতে পারি না। ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা একটু দেখি, কোরআনের সূরা নিসা এর 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কোনো মানুষকে যা দিয়েছেন তা দেখে তোমরা লোভ করো না। এখান থেকে একটা বিষয় ক্লিয়ার যে তোমরা অন্যকে দেখে হিংসা করো না, নিজের নিয়ামতের দিকেই বেশি ফোকাস করো। প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ধন সম্পদের বিষয়ে উপরের দিকে থাকিও না, নিচের দিকে তাকাবা। কিন্তু তোমরা ধর্মীয় বিষয়ের দিকে তোমরা সবসময় উপরের দিকে তাকাবা, নিচের দিকে তাকাবা না। এখান থেকে একটা বিষয় ক্লিয়ার যে দুনিয়ার সুবিধার দিকে না তাকিয়ে আপনি আপনার নিজের নিয়ামতের দিকে তাকান, সেটাই বলা হচ্ছে। সো সাইকোলজি এবং ইসলাম দুইটাই সেম কথা বলে, কম্পারিজন আমাদের ক্ষতি ডেকে আনে, আমাদের মাঝে হতাশার সৃষ্টি করে। চলেন আমরা এবার এর সলিউশনে যাই।
স্টেপ নাম্বার 1 হলো অ্যাওয়ারনেস। যখন আপনার মনে কম্পেয়ার ফিল হবে বা কারোর সাথে কম্পেয়ার করতে চাচ্ছেন বলে মনে হবে, তখন আপনি নিজেকে কোয়েশ্চন করবেন, আমি কি আসলেই আমার 20 স্টেজের সাথে কারো 40 স্টেজের সাথে মিলাচ্ছি কিনা। মানে হলো আপনি আপনার নিজের অবস্থানের চেয়ে বেশি কারোর সাথে কম্পেয়ার করতেছেন কিনা সেটা একটু নিজেকে জিজ্ঞেস করবেন, একটু থামিয়ে দিবেন আর কি তখন। স্টেপ নাম্বার 2 হলো রিফ্রাম, মানে হলো অন্যের সাকসেস দেখে হিংসা না করে তখন আপনি নিজেকে বলেন, ও যেভাবে সাকসেসফুল হয়েছে আমিও সেভাবে সাকসেসফুল হওয়ার ট্রাই করব। ও যেহেতু পারছে তাহলে হয়তোবা আমাকে দিয়েও সম্ভব। সো এভাবে যখন আপনি নিজেকে বলবেন তখন আপনি অনেক বেশি কনফিডেন্ট ফিল করবেন বা আপনার মাঝে হতাশাটা অনেকটাই কম সৃষ্টি হবে। এই কথাটা কিন্তু নিউরোসায়েন্সও বলে যে আমরা যখন যে কোনো কিছু নিয়ে পজিটিভ থাকি তখন আমাদের ব্রেনটা খুব ভালো কাজ করে বা আমাদের মাঝে ওই যে ডিপ্রেশনের আর সৃষ্টি হয় না। স্টেপ নাম্বার 3 হলো পার্সোনাল বেসলাইন, মানে হলো আপনি আপনার জীবনের প্রোগ্রেসটা আপনি নিজের সাথে কম্পেয়ার করেন, কারোর সাথে কম্পেয়ার করার দরকার নাই। আপনি প্রতিদিন, প্রতি মিনিট বা প্রতি ঘন্টা এটা দেখেন যে আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারতেছেন কিনা। আপনি যখন দেখবেন যে আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারতেছেন তখন আপনার থেকে আসলে কারোর সাথে কম্পেয়ার করার প্রয়োজন হবে না। যারা পৃথিবীতে সাকসেসফুল তারা বেশিরভাগই দেখবেন আপনি নিজের সাথে কম্পেয়ার করছে, অন্যর সাথে কম্পেয়ার করে নাই। আপনি যখন নিজের সাথে কম্পেয়ার করবেন এটাই আপনার লং টার্ম মোটিভেশন হিসাবে কাজ করবে। কারণ আপনি যখন ডেইলি দেখবেন আপনার প্রোগ্রেসটা হচ্ছে নাকি হচ্ছে না তখন আপনি আপনার অবস্থানটা ইজিলি বুঝতে পারবেন। স্টেপ নাম্বার 4 হলো কন্ট্রিবিউশন। অন্যকে কম্পিটিটর না ভেবে তাকে কোলাবোরেটর হিসেবে গণ্য করেন। এটাই আপনার জীবনকে সাকসেসফুল করতে অনেক বেশি হেল্প করবে।